বাড়ি থেকে বেরোনোর সময় মা পই পই করে বলে দিয়েছিল, আর যাই হয়ে যাক না কেন তুই কিন্তু পাহাড়ে উঠবি না। কারণ তার ধারণা আমি যদি ওপরে উঠি আর কেউ পড়বে না, শুধুমাত্র আমি ওপর থেকে পড়ে যাব। কিন্তু আমার এই অ্যাডভেঞ্চারে ভরা মনটাকে আমি কি করে মানাই বলতো? বান্ধবীর হাত ধরে সোজা উঠে পড়লাম পাহাড়ে। উপরে উঠে ভাবলাম কি বা হাতি ঘোড়া দেখবো, কিন্তু দেখতে পেলাম একটা ছোট্ট পার্ক, যেখানে বুড়ো গাধি মেয়েগুলো ঝুলছিল, আর কেউ নিজের কবি ভাবনায় মগ্ন হয়েছিল, কেউ বা নিজের ডান্স স্টেপ দেখাতে ব্যস্ত ছিল। তো এগুলোতে বেশি মনোযোগ না দিয়ে আমি ছুটলাম একটা মনেস্ট্রির খোঁজে। শুনেছিলাম এখানে একটা মনেস্ট্রি আছে, আসার পরে দেখলাম হ্যাঁ আছে, বাট একটুখানি ছোট্ট। এখানে গিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করে কয়েকটা ঘন্টা বাজিয়ে চলে আসলাম সেই পিকনিক স্পটে একটু পা ভেজাতে। এই বরফ গলা জলে পা ভিজিয়ে এখন পালা একটু খাওয়া দাওয়া করার। খাওয়া দাওয়া সেরে আমরা ছুটবো বাড়ির পথে। খাওয়া দাওয়া খারাপ ছিল না, বাট আমরা অত খেতে পারিনি, মোটামুটি খেয়ে দিয়ে বাসে উঠে পড়ি। আর দেখলাম কিছু কিছু মানুষ একটু আলাদাই এক্সাইটেড হয়ে পড়েছে। তারপর সারা বাস শুদ্ধ মানুষ, সবাই নাচানাচি শুরু করলাম। আসার সময় যে মানুষগুলো বসেছিল তারাও দেখি উদুম নাচ। এভাবে আমাদের আজকের পিকনিক খতম হলো।